নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে আছি শ্রী হীরালাল প্যাটেল। আমার চেম্বারটি হলো সোনারপুর, কলিকাতা 7,01,149। বুকিং নাম্বারটি হলো 9830938870। তো বন্ধুরা, আজকের এই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটা মজাদার বিষয়। জাতচক্রে দশম ভাব নিয়ে আজকের আলোচনা করব। তো এই দশম ভাব থেকে আমাদের জাতচক্রে পিতৃভাব বা পিতার ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে এবং কর্মভাগ্য বিচার করা হয়ে থাকে। এই দশম ভাব থেকে আমরা বিচার করে থাকি জাতক বা জাতিকার কর্ম কেমন হবে বা কর্মের পরিবেশ কেমন হবে। তো আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব বন্ধুরা। আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। শুনে আশা রাখছি কিছু উপলব্ধি আপনারা করতে পারবেন। তো শুরুতেই বলি, আমাদের এই যে লগ্ন ভাব, দ্বাদশ রাশিচক্রের যে প্রতিটা ভাব, লগ্ন ভাব, ধনস্থান, তৃতীয় থেকে প্রতিষ্ঠা, চতুর্থ থেকে গৃহ, পঞ্চম থেকে বিদ্যা, উচ্চশিক্ষা, সন্তান, মেধা, ষষ্ঠ থেকে শত্রু, কর্মের ক্ষমতা, সপ্তম থেকে বিবাহ, অষ্টম থেকে মৃত্যু, নবম থেকে ভাগ্য, যশ এবং দশম থেকে কর্ম, একাদশ থেকে সফলতা এবং দ্বাদশ হচ্ছে মৃত্যু ঘর বা হসপিটাল বা শয্যা সুখের ঘর। তো সুতরাং বন্ধুরা, আজকের এই দশম ভাব নিয়ে আলাপ আলোচনা করব যে লগ্নপতি যদি দশমে থেকে থাকে তো সেক্ষেত্রে জাতক বা জাতিকা কীরূপ ফল পেয়ে থাকে। তো এখানে একটা কথা বলে রাখি, লগ্নপতি দশমে থাকা মানে হচ্ছে লগ্ন মানে জাতক বা জাতিকা নিজে। তো সুতরাং দশমে থাকা মানে সেই কর্মভাগ্যের জায়গায় নিজে গিয়ে উপস্থিত হয়েছে, অর্থাৎ কর্মের মধ্যে সে আবদ্ধ হয়ে থাকবে সবসময় চিরজীবন ছোট থেকে। এবং সেই জাতক বা জাতিকা কোনো সময় বিনা কাজ ছাড়া তারা স্থির থাকতে পারবে না। প্রতি মুহূর্তেই তারা কোনো না কোনো কাজের সাথে যুক্ত হতে চাইবে, তাদের মনের মধ্যে একটা অস্থিরতা ভাব থাকবে, কারণ তারা কাজ পাগল মানুষ এক কথায় বলতে গেলে। তো এই দশমে দেখা যাচ্ছে যদি চন্দ্র থেকে থাকে, তো যদি চন্দ্র থেকে থাকে দশমে এবং সেই চন্দ্র যদি অপীড়িত হয়, শুদ্ধ হয় এবং বলাবলযুক্ত চন্দ্র হয়ে থাকে এবং এটি যদি শুক্লপক্ষের চন্দ্র হয়ে থাকে, তো জলজ চাকরি বা জলজ পেশা জাতীয় কর্ম তাদের লক্ষ্য করা যায়। নৌসেনা হতে পারে, বা যারা নাবিক, বা যারা সমুদ্রে বিভিন্ন রকম কোস্টাল এরিয়াতে সার্ভিস করে থাকেন, বা যে কোনো রকম জলজ ব্যবসা বা জল জাতীয় সংক্রান্ত যে কোনো রকমের কর্মের সাথে তারা যুক্ত থাকতে পারেন। বিভিন্ন রকমের সেচ দপ্তর বা বিভিন্ন রকমের হচ্ছে আপনার সরকারি জলজ এবং জলসম্পদ বিষয়ক বা বিভিন্ন রকম জলজ বা মানুষের এই সংক্রান্ত বিষয়যুক্ত বিষয়ের মধ্যে সেই জাতক বা জাতিকা ইনভলভ থাকবে। তারা মাছের ব্যবসাও করতে পারে, বা তারা মাছ ধরতেও যেতে পারে, অথবা তারা মাছ এক্সপোর্ট ইম্পোর্টও করতে পারে, অথবা তারা জলজ যে কোনো রকমের ব্যবসা বাণিজ্যও তারা করতে পারে। তো সুতরাং চন্দ্র দশমে থাকলে কি ফলাফল হয় আপনাদের বললাম। এই চন্দ্র যদি কৃষ্ণপক্ষের হয়ে থাকে তো সেক্ষেত্রে কেমন হবে? কৃষ্ণপক্ষের চন্দ্র হলে কি হবে? এই কর্মগুলোই আপনি করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যে কর্মগুলো করছেন সেই কর্মগুলোর পিছনে মানে একটা ব্ল্যাক লিস্টেড হয়ে যাওয়ার মতো একটু বিষয় থাকবে। তো এটাই হচ্ছে কৃষ্ণপক্ষ চন্দ্রের ভূমিকা, আর অন্য কিছু না। আর এর পরবর্তীতে আসব যে রবি, দশমে যদি রবি থেকে থাকে তো এটা আমাদের সাধারণত সনাতন জ্যোতিষ মতে বিচার করা হয়, বা চলতি এখন যে ট্র্যাডিশনাল জ্যোতিষ যে চলছে সেটাকে যদি বিচার করা যায়, যে দেখা যায় দশমে রবি থাকা মানে আপনার প্রসার, আপনার প্রসারতা, আপনার বৃদ্ধি একদম সুস্পষ্ট, রবির মতো উজ্জ্বল। তো সুতরাং আপনার কর্মজীবন একেবারে রবির মতো উজ্জ্বল হয়ে পড়বে এবং আপনার সরকারি চাকরি নিশ্চিত
এটা একটা ধরা হয়। অর্থাৎ সরকারি হোক বা বেসরকারি হোক, আপনার যে কোনো চাকরি একটি নিশ্চিত থাকবে এবং সেই চাকরি বা কর্মস্থানে আপনি সফলতা পাবেন, সুনাম বৃদ্ধি হবে আপনার, আপনি সসম্মানে সেখানে কাজ করতে পারবেন এবং প্রত্যেকে আপনাকে সেখানে রেসপেক্ট করবে, ভালোবাসবে এবং আপনাকে সিনিয়র হিসেবে সবাই মান্যতা দেবে এবং আপনাকে সবাই বাধ্য হয়ে আপনার অনুগত হয়ে চলবে। তো রবি দশমে থাকলে এইরূপ ফলাফল পাওয়া যায়। এখন দশমে যদি মঙ্গল থেকে থাকে তো তারা কেমন কর্ম করতে পারেন? দশমে যদি মঙ্গল থেকে থাকে তারা সাধারণত সেনাবাহিনী, পুলিশ বা যে কোনো রকম আর্মস ফোর্স বা কোনো রকম ব্যবসা, যেমন ধরুন সারের ব্যবসা অথবা কোনো রকম ভারী কিছু ব্যবসা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা জমি জায়গা কেনাবেচা করে থাকেন বা যারা বাড়ি ঘর প্রমোটিংয়ের ব্যবসা করে থাকেন, এমনকি যারা এই সংক্রান্ত কর্মের সাথে যুক্ত, যারা লেবার শ্রেণী বা যারা কর্মী, তাদের জন্মছকেও দশমে মঙ্গল থাকতে পারে। তো সুতরাং এই সমস্ত জাতক বা জাতিকারা পরবর্তীকালে সামান্য ছোট কর্মচারী থেকে বা ছোট মিস্ত্রি থেকে তারা ঠিকাদার পর্যন্ত হয়ে যেতে পারে দশমে মঙ্গল থাকলে। আর দশমে যদি বুধ থেকে থাকে তো সেই সব জাতক জাতিকার কর্মভাগ্য কেমন হবে বা কর্ম পরিমণ্ডল কীরকম হবে? দেখুন, বুধ হচ্ছে শিশু সুলভ গ্রহ। এখন বুধের কারকতা জাতকের দশমভাবে যদি পুষ্ট হয় বা পেয়ে থাকে তো জাতকের মধ্যে ন্যাচারালি একটা শিশু সুলভ ভাব থাকবে। কর্মকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার বা কর্মকে নিয়ে সবসময় একটা এক্সপেরিমেন্ট করবার মতো পরিকল্পনা বা একটা মনের মধ্যে ইচ্ছা তার চলবে। কর্মকে নতুন নতুন রূপ দেওয়ার চিন্তা ভাবনা থাকবে। এই সমস্ত জাতক বা জাতিকারা সাধারণত ইলেকট্রনিক্স বা ইঞ্জিনিয়ারিং বিষয় সংক্রান্ত পেশার সাথে যুক্ত হয়ে থাকে বা দেখা যায়। অথবা বুধ এবং রবি যদি কম্বাস্ট করে অথবা বুধাদিত্য যোগ যদি থেকে থাকে তো তারা বুদ্ধিতে অতুলনীয় হয়ে থাকে, মেধা তাদের খুবই থেকে থাকে এবং এই মেধার জন্য তারা সব জায়গায় তাদের ভাগ্যকে গৌরবান্বিত করতে পারে, তুলে ধরতে পারে এবং যে কোনো জিনিসেই তারা প্রগতি পায়, যে কোনো বিষয়েতে তারা এগিয়ে যেতে পারে। এবং পরবর্তীতে আসবো আমি যে এই দশমভাবে যদি বৃহস্পতি থাকে, দেবগুরু বৃহস্পতি এমনই একটি গ্রহ যিনি সমস্ত সময়, সমস্ত আঙ্গিকে, সমস্ত ব্যক্তিকে নিয়ে চলার ক্ষমতা রাখে এবং এই দশমে বৃহস্পতি থাকলে কি হয়, তিনি সবাইয়ের ভরণ পোষণ এবং তাদের জীবনের দায় দায়িত্ব নেওয়ার ইচ্ছা তার থাকে এবং তিনি করেনও। মানে তিনি একদম জাহাজের মতো কাজ করে আর কি, সর্বোপরি তাকেই ঘিরে হয়ে থাকে। দশমে বৃহস্পতি যাদের থাকে তারা খুবই ভাগ্যবান এবং খুবই তারা কর্মঠ এবং পরোপকারী, দয়ালু মানুষ হয়ে থাকে। তারা পরের জন্যে করে আবার সেই যাদের জন্যেই করে তাদের কাছ থেকেই ছোট বড় কথা শুনতে হয়। তারা তার পিছনে সমালোচনা করে থাকে, নানান রকম কটূক্তি করে থাকে, ব্যঙ্গ বিদ্রূপ করে থাকে, এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকে। কিন্তু যার দশমে বৃহস্পতি থাকে তিনি একদম দেবগুরু বৃহস্পতি বলা যেতে পারে, তার তুল্য মানুষ হয় না। তো সুতরাং এই গেল দশমে বৃহস্পতির ভূমিকা। এর পরবর্তীতে বলবো যে দশমে যদি শুক্র থেকে থাকে তো সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার কর্মভাগ্য কেমন হবে? দশমে যদি শুক্র থেকে থাকে তারা বিভিন্ন রকম কম্পিউটারাইজড কাজ বা যে কোনো রকম হ্যাপিনেস কাজ তারা করতে পারবেন এবং তারা সুখী কর্ম বা হালকা লাইট কাজ, কোনো ভারী কাজ কিছু নয়, এই জাতীয় এবং যত ইলেকট্রনিক সম্বন্ধীয় কিছু কাজও তারা করতে পারবেন। এবং এই শুক্র দশমে থাকলে গাড়ির ব্যবসা বা যারা ট্রান্সপোর্ট ব্যবসা করে থাকেন বা প্রাইভেট কারের ব্যবসা করে থাকেন, বিভিন্ন রকম গাড়ির শোরুম বা গাড়ি সার্ভিসিং সেন্টার, এই গাড়ি জাতীয় যে কোনো রকমের বা পেয়ার পার্টস জাতীয় যে কোনো রকমের ব্যবসা তারা করতে পারেন এবং সবচেয়ে বড় কথা তারা এই ব্যবসা করে লাভবান হবেন এবং এই ব্যবসা তারা সুনামের সঙ্গেই করতে পারবেন। এখন কথা হচ্ছে কি, শুক্র মানুষকে ফল দিয়ে থাকে প্লেজারের, শুক্র হচ্ছে সুখের গ্রহ। তো সুতরাং মানুষের সুখ সমৃদ্ধি এবং সবচেয়ে বড় কথা তাদের যে প্লেজার, এই জিনিসটা সবসময় শুক্র বজায় রাখে। সুতরাং
যে কোনো গাড়ি ঘোড়া সংক্রান্ত বা এই জাতীয় কর্ম তাদের পক্ষে বা ব্যবসা খুবই ভালো হয়। দশমে যদি শনি থেকে থাকে তো কর্মস্থানে খুবই বিড়ম্বনা, কর্মস্থানে সব কিছুতেই দেরিতে দেরিতে হওয়া এবং সমস্ত কিছু মানে বিলম্বে চলা আর কি। শনি থাকা মানেই দশম স্থান কর্মস্থানে থেকে চাকরি চলে যেতে পারে বা কর্মস্থান ডিলে হয়ে যেতে পারে, ব্যবসা বাণিজ্য মন্দা আসতে পারে। শনি দশমে থাকলে সেই সমস্ত জাতিকার কর্মভাগ্য নিয়ে খুবই বিড়ম্বনা করতে হয় এবং এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে এই বিড়ম্বনা কোনোভাবেই প্রতিরোধ বা প্রতিহত করা যায় না কোনো রকম প্রতিকার দেওয়া ছাড়া। কোনো রকম প্রতিকার দিয়েও খুব একটা সুরাহা যে হয় তা নয়, কিছু না কিছু টালবাহানা, কিছু না কিছু সমস্যা তাদের চলতেই থাকে এবং এই সমস্যায় তারা আবর্তন হতে থাকে। তো এই সমস্ত বিষয়গুলো তো আজকের বললাম। এবং রাহু যদি দশমভাবে থেকে থাকে, বন্ধুরা রাহু এমন একটা গ্রহ, এর আগেও আমি আমার অন্যান্য ভিডিওতেও বলেছি, রাহু হচ্ছে ঝঞ্ঝাট বা অশান্তিকারক গ্রহ। তো সুতরাং দশম মানে হচ্ছে কর্মভাব, আর এই কর্মভাবে যদি রাহু থেকে থাকে তো সেখানে সুস্পষ্ট হয়ে যায় কর্মটা কেমন হবে। কর্ম সবসময় ঝামেলা ঝঞ্ঝাট যুক্তই হবে এবং রাহু যদি অনুকূল থেকে থাকে তো ঝামেলা ঝঞ্ঝাট মুক্ত হওয়ার পরবর্তীকালে যে কোনো কাজটা ভালো হবে। আর যদি প্রতিকূল থেকে থাকে তো যে কোনো রকম অশান্তি বা অরাজকতা কাজের জায়গায় হবে এবং সেটা প্রতিনিয়ত চলতে থাকবে, কিন্তু এর কোনো সমস্যার সমাধান হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের স্বল্প পরিসর আলোচনা। ও আরও একটি কথা আপনাদের আলোচনার মাধ্যমে বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে কেতু যদি দশমে থেকে থাকে তো কী ভাব হবে। কেতু যদি দশমে থেকে থাকে তো বলতে গেলে কৈবল্য প্রাপ্তি হবে এবং সেই সমস্ত মানুষ সবসময় কাজের জায়গায় নিয়ে উদ্বেগ বা টেনশানের মধ্যে থাকবেন এবং যে কোনো বিষয় নিয়ে তিনি ভালো কাজই করুন বা খারাপ কাজই করুন না কেন, যে কোনো বিষয়ে তাদের একটা সমালোচনার জায়গা হয়ে থাকবে এবং তারা সবসময় সকলের কাছে সমালোচিত হবে এবং নিজেরা নিজেদের কাজটা মনস্থিরভাবে ঠিকঠাকভাবে করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এটুকুই আলাপ আলোচনার জন্য ছিল। আগামী দিনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং যদি কিছু বিচার বিবেচনামূলক ভিডিওটা লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধব বা পরিচিত মানুষজনের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুকে থাকলে ফলো করতে ভুলবেন না। আচ্ছা, আপনারা নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।